হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। তো ইন্ডিপেন্ডেন্স ডের একটি ব্লগ নিয়ে এসেছি। পোস্ট করতে দেরি হয়ে গেল। আমাদের যে ঘরের সামনে এরকম পতাকা লাগানো হয়েছে, তো যে নিচে নেমে গেছি। প্রথমে আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বাবা আর ছেলে মিলে জোরাজুরি করাতে শেষে যেতে হলো। তো তো যেভাবে ছিলাম সেভাবেই বেরিয়ে পড়লাম, কোনো রকম রেডি হতে পারিনি। তো এই যে রাস্তায় আছি, আমাদের ঘর থেকে যেতে প্রায় 5 মিনিট মতো লাগে। তো এই প্রথম আমি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে বরের অফিসে যাচ্ছি। তো এটা নতুন ফ্লাইওভারের কাজ হচ্ছে এদিকে, আর এটা পুরনোটা। যখন ডিউটি টাইম থাকে তখন নাকি খুব জাম হয়ে যায়, তার জন্য নতুনটি তৈরি হচ্ছে। আমার সাথে থেকে পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল। তো এই বাবাস দিয়ে আমরা নেমে যাব। অফিসের সামনে পৌঁছে গেছি। তো 9টার সময় পতাকা উত্তোলনের কথা ছিল, কিন্তু আমাদের যেতে একটু লেট হয়ে গেল, যেহেতু আমার আগে থেকে যাওয়ার জন্য প্রিপারেশন ছিল না। তো এটা অফিসের সামনেটা, এটা CWM অফিস। এই যে এটা গেট, এটা ভেতরটা। আমরা এখন ভেতর দিকে যাব। ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। C&W ওয়ার্কশপ। আমরা এক সাইডে গিয়ে এরকম বসে গেছি, আরও লোক ছিল। আর এই যে সোফায় বসে আছেন CWM অ্যান্ড তার মিসেস। এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল। এরকম একটা কিউট বাচ্চা কি সুন্দর সাজিয়েছে দেখুন। সামনেটা জুড়ে ছুটোছুটি করছিল, আমি একটু ভিডিও করে নিলাম। আরও নানান ধরনের প্রোগ্রাম হয়েছে এই খুব রৌদ্রুর মধ্যেও। তারপরে একটি নাচ হলো। তারপরে তরিদের নাচটি হলো। তরি ওরা ওদের গ্রুপ ডান্সটি তেরি মিট্টি এই গানটিতে হয়েছিল। এরপর একটি বিহু নাচ হলো। একটি বাচ্চা মেয়ে খুব সুন্দর নেচেছে। তো এই বিহু ডান্সের সময় একটি ঘটনা হয়েছে। আমার ছেলে ওকে দেখে স্টেপ মেলাচ্ছিল, দেখে দেখে নাচছিল। তো একটা ফানি টাইম ছিল ওটা, অনেকে ওকে দেখছিল। যে দেখুন, খুব সুন্দর নেচেছে। তারপরে বড় মেয়েদের একটি ডান্স হলো। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি স্বদেশ প্রতের মহাদেব। এরপরে আরেকটি ইমোশনাল একটি গানে একটি নাচ হলো। আরো অনেকক্ষণ ধরে প্রোগ্রাম হয়েছে। ছোটর মধ্যে অনুষ্ঠানটি খুব ভালোই হয়েছে। তারপরে ছেলেদের একটা গ্রুপ ডান্স হয়েছিল। विलोल बीचि वल्लरी विराजमान मूर्धनि
আরও নানান ধরনের প্রোগ্রাম হয়েছে, আমরা এতক্ষণ থাকিনি, চলে এসেছি। তারপর সামনে এরকম একটা পাশেই বাইক রাখা ছিল, একটা লোহার বাইক শোপিস হিসেবে রাখা হয়েছে, ওখানে একটু ফটো টটো তুলে তারপরে আমরা এরকম বেরিয়ে গেছি। এখানে একটা কথা বলে রাখি, এই বাইকটি আমার বর আর তার বন্ধু মিলে বানিয়েছে, তার জন্য তাদেরকে পুরস্কৃতও করা হয়েছিল। তারপরে আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে দেখতে পাবেন সিডব্লিউএম অফিসে ঢুকতে এটা বাঁ সাইডে রাখা আছে। তারপরে আমরা যে বেরিয়ে এসেছি, বেরিয়ে যে ট্রেন পাস হচ্ছিল। আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে